তিন দফা দাবিতে আমরণ অনশনের ডাক ফুলবাড়ী বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের। আগামী রবিবার অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে আমরণ অনশনের ডাক দিল ফুলবাড়ী বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ী ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সিএনএফ অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানালেন সংগঠনের সদস্যরা। মূলত তিন দফা দাবিতে তাদের এই অনশন বলে জানা যায়। ইতিমধ্যেই এই তিন দফা দাবিকে সামনে রেখে গত 2রা ডিসেম্বর 7টি দপ্তরে চিঠি পাঠিয়েছেন তারা, তবে এখনো কোনো রকম সদুত্তর মেলেনি তাদের, যার দরুন আগামী রোববার থেকে এই আমরণ অনশনের ডাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংগঠনের সদস্যরা। এদিন সাংবাদিক বৈঠক করে এই তিনটি দফা জানান সংগঠনের সদস্যরা, যার মধ্যে প্রথম দফা হলো যে সরকারের তরফে সুবিধা পোর্টালে নামক একটি অ্যাপ রয়েছে এবং যে অ্যাপের মধ্য দিয়েই ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে ভারতীয় সমস্ত ট্রাক যাওয়া আসা করে, কিন্তু সেই অ্যাপের আওতায় পড়তে হয় না ভুটান ট্রাকদের। তাই তাদের দাবি হয় এই সুবিধা পোর্টালের আওতায় ভুটান ট্রাকদেরও নিয়ে আসতে হবে, আর না হলে ভারতীয় ট্রাকরা এই পোর্টাল অ্যাপের আওতায় আর আসবে না। এছাড়াও দ্বিতীয় দফা হিসেবে তাদের বিস্ফোরক অভিযোগ, যে জায়গা থেকে অবৈধভাবে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে মডিফাই হয়ে ভুটানের ট্রাক প্রবেশ করছে, তাদের অভিযোগ 10 চাকার ট্রাক মডিফাই করে 16 চাকায় রূপান্তরিত হয়ে প্রবেশ করছে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে এবং সেখান থেকে অবৈধভাবে চলে যাচ্ছে বাংলাদেশে। কেন এমনটা হচ্ছে সেই নিয়ে জবাব দিতে হবে প্রশাসনকে, দাবি অভিযোগকারীদের। এবং অন্তিম দাবি তাদের ভুটান ট্রাক যাতে ওভারলোডিং বন্ধ করে সেই দিকে নজর রাখতে হবে প্রশাসনকে। মূলত এই তিন দফা দাবি নিয়ে আগামী রবিবার থেকে অনশনে বসতে চলেছে এই 4 সংগঠনের সদস্যরা। বলে কি দাবি, মানে কেন? আমরা গত 2/12/2024 তারিখে 7টা দপ্তরকে চিঠি দিয়েছিলাম আমাদের 3টা দাবি নিয়ে। আমাদের দাবিগুলো হচ্ছে, 1 নম্বর দাবি, রাজ্য সরকারের একটা সুবিধা পোর্টাল বলে একটা অ্যাপ আছে আমাদের ফুলবাড়ির বর্ডারে যে কোনো ইন্ডিয়ান গাড়ি ঢুকলে সুবিধা পোর্টাল হয়ে যেতে লাগে, কিন্তু ভুটান গাড়ি সুবিধা পোর্টাল হয়ে যেতে লাগে না। আমাদের দাবিটা হচ্ছে 1 নম্বর দাবি, যে হয় আমাদেরকে রাজ্য সরকার সুবিধা পোর্টাল থেকে বের করে দেব, আর না হলে ভুটান ট্রাককে সুবিধা পোর্টালের আওতায় আনা হোক। 1 নম্বর দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, ভুটান ট্রাক অবৈধভাবে ইনলিগালভাবে জায়গা থেকে আমাদের ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে ঢুকছে, মডিফাই করে একটা 10 চাকার ট্রাক 16 চাকা হয়ে কিভাবে জায়গা থেকে আমাদের ফুলবাড়ী বর্ডার হয়ে বাংলাদেশে ঢুকে, এর জবাব প্রশাসনকে দিতে হবে। 2 নম্বর দাবি এটা। 3 নম্বর দাবি হচ্ছে, ভুটান ট্রাক ওভারলোডিং বন্ধ করতে হবে। এই 3টা দাবি নিয়ে আমরা আগামী 29/12/2024 রবিবার থেকে সকাল 8টার মধ্যে আমরা অনশন হয়ে বসবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 3 দাবি পূরণ হবে না, ততদিন আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা অনশনে বসবো এবং পুরোপুরি স্ট্রাইক করব। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি ট্রাক ওনারের সেক্রেটারি।